আচ্ছা, আজকে কয়েকটা লোগো দেখাবো আর কি। আপনার লোগো তো হলো আপনার কোন একটা সিম্বল বা আপনার লোগো দিয়ে কিন্তু সবকিছু বোঝায় আর কি। এটা লোগোর মেইন কাজ হচ্ছে এটা, যে আপনার একটা কোম্পানি, সেই কোম্পানির লোগোটা দেখেই কিন্তু বোঝা যায় যে এটা এই কোম্পানির। রেস্টুরেন্টের লোগো যদি আমরা দেখি, ওইখানে যদি রেস্টুরেন্ট লেখাও না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা রেস্টুরেন্ট বা এটা কফি শপ। ঠিক আছে, এরকম। তারপর ধরেন আপনার রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো আছে, এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে একটা জিনিস সবসময় অ্যাটাচ থাকে, কি? বিল্ডিং। আপনি রিয়েল এস্টেট লেখা যদি সার্চ করেন তখন দেখবেন যত লোগো আছে রিয়েল এস্টেটের, প্রত্যেকটা আমরা একটু যদি দেখেন আপনার রিয়েল এস্টেট লোগো, এই লোগোর সাথে আপনি দেখবেন কি ঘর বাড়ি বিল্ডিং। ঠিক আছে, আপনার প্রত্যেকটা লোগোর সাথেই দেখবেন ঘর বাড়ি বিল্ডিং অ্যাটাচ করা, প্রত্যেকটা লোগো। ঠিক আছে, তো এইটা হলে কি আপনার কি রিয়েল এস্টেট লোগোর সিম্বল হচ্ছে কি এইটা। যখন আপনি কোনো রিয়েল এস্টেট লোগো করতে যাবেন বা কারোর জন্য যখন রিয়েল এস্টেট লোগো করবেন, তখন মনে করবেন যে আপনার এই টাইপের আপনার জিনিস দিতে হবে। এখন এই টাইপের জিনিসগুলো দিয়ে কি আপনার ওই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আপনার ধরেন কফি শপ, আপনি কফি শপ যদি যান, কফি লোগোর ভিতরে কি থাকে আপনার, এই যে দেখেন একটা মগ থাকবে, সেটার ভিতর নাম থাকবে। এখন এইটাই আপনি যত সুন্দরভাবে আপনার ডিজাইনটা করা যায়, যে আপনি কাপটা কিভাবে করবেন, কাপের উপরে এরকম ধোঁয়া উঠতেছে, এইটা দেবেন নাকি অন্য কিভাবে দেবেন, এরকম আর কি। আপনার এই জিনিসগুলো কি আপনার মেইন, যে যেই জিনিস সম্পর্কে আপনি করবেন সেই জিনিস সম্পর্কে আপনার আগে দিতে হবে। এখন অনেকে আবার টাইপোগ্রাফি লোগো করে, এই যে শুধু কফি লেখা এখানে, আপনার এইগুলো নাও থাকতে পারে। শুধু টাইপোগ্রাফির যেগুলো হয় সেগুলো আপনার এই কফির ভিতরেই আপনার কিছু একটা সিম্বল অ্যাড করতে হবে। যেমন এই যে কফির পর সির পর যে ও আছে, এই ওটাকে আপনি কিভাবে কাপ তৈরি করবেন, এইটা করতে হয় আর কি আপনার টাইপোগ্রাফির যে লোগো আছে সেগুলোর ভিতরে। ঠিক আছে, তো আজকে আমরা রিয়েল এস্টেট কোম্পানির কয়েক লোগো দেখবো, আর লেগে আপনার কফি শপের। তো এখানে আপনার আমার কোম্পানির লোগো আছে, তাহলে আপনাকে দেখায়। এই লোগোর জন্য কোনো সাইজ নেই, আপনি যে কোনো সাইজে নিতে পারেন লোগো। ঠিক আছে, এটা আপনি 1000 বাই 1000 নিতে পারেন, 500 বাই 500, যে কোনো সাইজে নিতে পারেন। ঠিক আছে, কালার আপনার সিএমওয়াই করে নিতে পারেন, আরজিবি নিতে পারেন, কারণ এটা আপনার প্রিন্টও হয় আবার কি ওয়েবসাইটেও থাকে। ঠিক আছে, মানে এখান থেকে আপনার এইটা নিয়ে কোনো সাইজ কোনো ম্যাটার না, আপনি যে কোনো সাইজে নিতে পারেন। ঠিক আছে, কারণ এটা আপনার পিএনজি সেভ করবেন, জেপিজি সেভ করবেন, যে কোনো সাইজে করতে পারেন। আচ্ছা, এখন এইখানে রিয়েল এস্টেট লোগোতে যদি যাই, দেখেন এই আপনার একটা লোগো। ঠিক আছে, এইখানে আপনার কি আছে, তাদের নাম আছে, আর আছে আপনার কি স্যাম্বল আছে। যে এইটা যদি নাম নাও থাকে তাহলে কিন্তু আমাদের এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি রিয়েল এস্টেট কোম্পানির লোগো। তারপর এইখানে একটা কাজ করা হয়েছে, দেখেন, যে আপনার ও যেটা আছে, ওটাকে আপনার কি একটা ঘর করে ফেলছে। ঠিক আছে, তো আপনি যখন করবেন বা যখন কাজ করা স্টার্ট করবেন, লোগো যখন করবেন রিয়েল এস্টেট কোম্পানির, তখন আপনার একটু রিসার্চ করে দেখবেন যে আসলে কোন টাইপের জিনিসগুলো হয়। ঘুরে ফিরে দেখবেন একই জিনিস, এই ঘরটা আপনি একজন এইভাবে করছে, আপনি একটু এটাকে আর একভাবে করেন। এখানে কর্নার দিয়েছে, আপনি একটু রাউন্ড করেন। এখানে আপনার জানালা দিয়েছে, আপনি এটাকে অন্য কিভাবে দেওয়া যায় জানালাটা, সেটা আপনি একটু ট্রাই করেন। ঠিক আছে, তো এইভাবে। তো এখান থেকে এটা আমাদের অফিসের কোম্পানির লোগো। তো এইটা আমি করে দেখাই। এখন দেখেন এইটা আপনি কিভাবে করতে পারেন। ঠিক আছে, এতটুকু এইটা এইটা আর আমরা এইটা দেখবো। প্রত্যেকটা জিনিস দেখবেন আপনি লাইন টুল দিয়ে করতে পারবেন, নয়তো শেপ দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এইটা দেখেন, এইখানে কিন্তু আপনার কোনো জটিল কোনো কাজ না, খুব সহজ একটা জিনিস। ঠিক আছে, দেখতে একটু কঠিন লাগে কিন্তু জিনিসটা সহজ। আপনি এটা কিভাবে করতে পারেন, আপনি প্রথম তাকালেই বুঝতে পারবেন যে এটা আমি কি দিয়ে করতে পারি। এটা আমার কি রেক্টেঙ্গল টুল দিয়ে করতে পারি। আপনি চাইলে একটু আবার আপনি লাইন টুল দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে রেক্টেঙ্গল টুল নিলাম। রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে এখান থেকে আপনি স্কোয়ার একটা শেপ নেন, শিপ ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটা কি স্কোয়ার হবে। ঠিক আছে, তো এটা স্কোয়ার হলো। এটাকে আমরা এখান থেকে অ্যালাইন করে মিডল করে নিলাম। ঠিক আছে, এটা হোয়াইট কালার দেওয়া আছে, তো এর জন্য কিছু বোঝা যাচ্ছে না, আমরা এটাকে আপাতত কালারটা চেঞ্জ করে নিই, অথবা আমরা এই কালারটা নিয়ে নিই। তো এই কালারটা নিতে হলে আপনার কি করতে হবে, আই ড্রপার সিলেক্ট করতে হবে।
আইড্রপার সিলেক্ট করে জাস্ট এই কালারের উপর প্রেস করেন, তাহলে কি আপনার কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি এটাকে আরেকটু নিচে নামাই দিই। এখন আপনি একটু চিন্তা করেন যে আমার এইটা স্কোয়ার নিলাম, ধরলাম এই পর্যন্ত আমার ঠিক আছে। ঠিক আছে, এখন আপনার কি করতে হবে, এই যে মাথা উপরের দিকে আছে এটা আপনি কিভাবে দিতে পারেন। তো এইটাকে আমরা পিছনের ক্লাসে দেখানো হয়েছে, তারপর আবার দেখেন যে এখন আপনার যদি এরকম করতে হয় তাহলে আপনার কি করতে হবে, আপনার পেন টুলে যেতে হবে। পেন টুলে যাওয়ার পর এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি এখান থেকে সেন্টার দেখেন। যদি সেন্টার না নিতে পারেন বা সেন্টার যদি আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনি রোলার ব্যবহার করবেন। তো এখান থেকে আপনি রোলারটা নিয়ে আমরা এখানে সেন্টার পয়েন্টটা মার্ক করে নিলাম যে এটা আমার কি সেন্টার পয়েন্ট। ঠিক আছে, অবশ্যই লোগো যখন করবেন একদম 100% সেন্টার পয়েন্ট এই সবকিছু ঠিকঠাক করে আপনার করতে হবে। ঠিক আছে, তো সেন্টার পয়েন্ট নিলাম, তারপর আপনি এই যে দেখেন এখন আপনার সেন্টার পয়েন্ট আপনি পেয়ে গেলেন। এইখানে আপনি কি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন। ওকে, আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার পরে এখন এইটাকে আপনার উপরের দিকে নিতে হবে। এটাকে ধরে এখন আপনি কি অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করলেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ধরে আমরা উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন যতটুকুতে আপনার ভালো দেখায়, এটা যতটুকু আপনি উঠাইলে এটা ভালো দেখাবে ততটুকু আপনি এটা উঠাইতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে উঠাই নিলাম। এখন এটা কি স্টকে আছে, তো আমরা এটাকে আমাদের একটা স্টকে পাঠাই দিই। এখান থেকে আপনি কি রিভার্স করে দেন, সুইপ করে দেন, তাহলে কি ফিল্ডটা আপনার স্টকে চলে যাবে। স্টকে চলে আসছে। এখান থেকে আপনি এটাকে 10 না আরো বেশি 20 করে দেন। ঠিক আছে, এটাকে আমি 20 পিটি করে দিলাম, এখান থেকে 20 পিটি। ঠিক আছে, এখন দেখেন আপনার একটা করে ফেলছেন, আর এই দুই পাশে যে দুইটা আছে এই দুইটা কিন্তু আপনি এইটা থেকেই করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন, এইটাকে আমরা কপি করবেন, অল্টার ধরে কপি করবেন। অল্টার ধরলাম, মাউসের কার্সার দুইটা চলে আসলো। দুইটা আসার পর এটাকে ড্র্যাগ করেন ডান দিকে। দেখেন অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টারে রাখছি, ইন্টারসেক্ট লেখা আসছে, অ্যালাইনমেন্ট এটা সেন্টার আছে। এখন এইটাকে যদি আপনি রাইট বাটনে প্রেস করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ঠিক আছে, রিফ্লেক্ট করবেন কোথায়, এই দিকে রিফ্লেক্ট করবো আমরা। তো প্রিভিউ দেখি, প্রিভিউ দেখার পর এখান থেকে ভার্টিক্যাল, না এটা এখান থেকে করা যাবে না, এটা আমরা এখান থেকে করতে পারি রিফ্লেক্ট। এখানে আমরা প্রেস করি, অল্টার ধরে প্রেস করেন, দেখেন রিফ্লেক্ট একদম ফুল জায়গা রিফ্লেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি কপি দিয়ে দিলাম। এখন যদি এখানে যদি মনে করেন যে না এখানে মনে হয় ঠিক নেই, বা এটা যদি দেখতে চান যে একদম পারফেক্ট ভাবে ঠিকঠাক এটা আছে কিনা, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আপনি কি করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনি এটা একদম দেখতে পারবেন, আউটলাইন দেখতে পারবেন এটার। ঠিক আছে, এখন আমাদের যে লোগোটা আছে এখন এই তিনটা মাথায় কিন্তু সমান হয়ে আছে, আবার তিনটা মাথা কিন্তু সমানের দরকার নেই। তো আমি এইটা আর এইটা শিফট ধরে এটা সিলেক্ট করলাম, তারপর এটাকে নিচের দিকে ডাউন করে দেন, অ্যারো প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, দুইটা একসাথে, তাহলে কি আপনার দুইটা এলোমেলো আর হয়ে যাবে না, দুইটা একসাথে কি আপনার এটা আছে, দুইটা একসাথে করে নিলাম। এখন আপনার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, এই তিনটা করবেন আপনি। ডিরেক্ট সিলেকশন টুল ছাড়াও কিন্তু এর উপরে উঠাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর এটাকে ধরে আবার এখানে ইন্টারসেক্ট ঠিক করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমার এটা কমেছে। আবার যদি আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাহলে কি আপনি এটা পুনরায় চলে আসবে। ঠিক আছে, দেন এখন আমরা যেটা করতে পারি, এখন দেখেন এখানে আমাদের অনেক কিছু আছে, তো এখানে কি অনেক কিছু নাই, তো এইগুলাকে আমার মাইনাস করতে হবে। তো এটাকে মাইনাস করার জন্য অনেকগুলা পন্থা অবলম্বন করতে পারি আমরা, কিন্তু যেটা সহজ আমরা সেটা করতে পারি। তো সবগুলাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি করবেন কি শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নিলাম আমরা। এখন এইখানে আমার কোন কোন জিনিসটা আমার লাগবে না, আমার এখান থেকে এইটা লাগবে না, এখানে অল্টার প্রেস করে আপনি কি এই যে দেখেন লাইন, আপনি কি পাতের উপর প্রেস করবেন। আপনি যদি এখানে প্রেস করেন তাহলে কিন্তু এই যেটা ডিলিট হয়ে যাবে। আপনার দরকার কি এখানে পাতের উপর প্রেস করেন, আমি জুম দেই, দেখেন অল্টার প্রেস করলাম, এই যে পাত লাল হয়ে গেছে, আপনার এইটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। তারপর এখানে এই পাতের উপর প্রেস করলাম, এটা আমার দরকার নেই, মাঝখানের এটাও আমার দরকার নেই, কেটে দিলাম। ঠিক আছে, তো আমার বাকি দুইটা কি এটার মতো হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা কিন্তু করা হয় না। আমরা আবার একটু পিছনে চলে যাই,
এটাকে আমরা কেটে দিলাম আর এটাকেও কেটে দিই। এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা লাগে এই যে একটা অপশন রয়ে গেছে, ঠিক আছে। তখন এইটা করবেন কিভাবে? এইটা করার জন্য কি আপনার সেম ভাবে কি আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন এইটাকে আপনি সঠিক মাপে নেওয়ার জন্য আপনি একটা রোলার টেনে নেন, যে আপনি এটা কতটুকুতে নেবেন, ঠিক আছে। তো আপনি এটা রোলারটা আমরা টেনে নিলাম। তো এখান থেকে আমরা একটা জুম করে ঠিক সেন্টারে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আর এখানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। আপনি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি নিয়ে নিয়েছেন। এই রোলারটা এই কারণে নেবেন যাতে আপনি এটা ঠিক মাপে হয়। এখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আপনি এই কর্নার, এই যে এটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ধরবেন, ধরার পরে এইটাকে আপনি টেনে এইখানে নিয়ে আসেন, ঠিক আছে। এখন আপনি এইখান থেকে এতটুকু কতটুকু গ্যাপ আছে এইটা যদি আপনি ঠিকঠাক রাখতে চান, তাহলে আপনার একটা লাইন টুল নিতে হবে। এখান থেকে একটা লাইন টুল, আমরা একটা লাইন টুল নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই লাইন টুলটাকে আপনি আবার এই পাশে নিয়ে আসেন, কারণ আপনি কি, আপনি যতটুকু যেই মাপে নেবেন সেই মাপের কেটা নিতে হবে, ঠিক আছে। তো এখন আপনারা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেক্ট করে ড্র্যাগ করে এটাকে আপনি আবার এখানে ছেড়ে দিলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। আমাদের কিন্তু এখানে ওই জিনিসটা রয়ে গেছে, ওইটাকে আমরা একটু ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আপনার এটা হয়ে গেল। ওকে, আবার কি করবেন, এখন ওই যে আগে যেভাবে কপি করলাম সেভাবে আপনি এটা কপি করেন। আমাদের আর্টবোর্ড ছোট হয়ে গেছে, আমরা আর্টবোর্ডটা একটু বড় করি। আর্টবোর্ড বড় করার জন্য এখান থেকে আর্টবোর্ড টুল, এটাকে ধরে আপনি এপাশে একটু বড় করে দেন, এপাশে একটু বড় করে নিলাম, তারপর এখান থেকে ওকে, এগুলোকে একটু বাইরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এইটাকে আপনি অল্টার ধরে কপি করেন, অল্টার অল্টার ধরলাম, ডাবল মাউস চলে আসলো কার্সার, এটাকে ধরে কপি, কপি করে এখান থেকে আপনি সেন্টার পয়েন্ট রেখে দিলাম। তারপরে এখান থেকে আপনার রিফ্লেক্ট টুলবার থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট করবেন, এই যে সেন্টার পয়েন্ট এখানে এসে অল্টার ধরে প্রেস করবেন, চলে আসছে। এখান থেকে করবেন কি কপি, ওকে দিলে কি আবার ওইটাই কপি হয়ে যাবে, ওইটাই হয়ে যাবে, কপি আর হবে না। তো এখান থেকে আমরা এটাকে কপি করে দিলাম, তো ব্যাস হয়ে গেল। তারপর কি করবেন, এইটাকে আর এইটাকে আর এইটাকে সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে ধরে, ঠিক আছে, কারণ অল্টার ধরে করা যাবে না, শিফট ধরে ধরে কি আপনি সিলেক্ট করতে হবে। তো এটাকে আমরা নিচে নামাই দিলাম, ঠিক আছে, যেখানে দরকার আমার এটা এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে ধরে আপনি চাইলে এভাবেও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি আপনার এখানে শেপটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে আপনি সব সময় কি এইভাবে ছোট বড় করতে পারবেন না। তো এইটা ছোট বড় করার জন্য আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে আপনি অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর জুম করে এটাকে ধরে এখানে ইন্টারসেক্ট করে দিলাম। আপনারা যদি মনে করেন যে না এখানে ঠিকভাবে মেশে নাই, তাহলে আপনি দুইভাবে করতে পারেন। এটাকে রাইট বাটনে প্রেস করে এখানে আউটলাইন আছে, অথবা কন্ট্রোল ওয়াই দিলে আবার এটা চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন হবে, কন্ট্রোল ওয়াই দিলে আবার পুনরায় চলে আসবে। তারপর তিনটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার নেব, শেপ বিল্ডার নিয়ে যেটা যেটা আমার লাগবে না সেটা আমরা কেটে দেব। দেখেন এইখানে কি এখানে কাটা যাবে না, আপনি অল্টার প্রেস করে পাতের উপরে কাটতে হবে। এখানে পাতের উপর প্রেস করলাম, এটা চলে গেল। এখান থেকে এই পাত, এখান থেকে এটা, এখান থেকে এটা পাতের উপর দিতে হবে, নাহলে আপনার অন্য শেপ কেটে যেতে পারে। তো আমরা পাতের উপর দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কি ঘর হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা লাইটিং করা হয়েছে, ঠিক আছে। এইবার পরে কি একটা লাইটিং হয়েছে। এখন এই যে একটা শেপ, এই শেপটা আপনার দিতে এখন একটু মানে কেমন জানি মনে হচ্ছে যে এটা কিভাবে নেব, ঠিক আছে। এটাও সহজ, আপনার এখানে যা ডিজাইন দেখতেছেন সম্পূর্ণ ডিজাইনটি এই একটা টুল দিয়ে আপনার সম্পূর্ণ ডিজাইনটি করা যায়, ঠিক আছে। তো এখানে আমার কি দরকার, এই বাল্ব বা লাইটের যে ক্যাপ আছে এটা আমার দরকার। তো এখান থেকে আমি আবার রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গলে আপনি শেপ ধরে তারপরে কি আপনি একটা স্কোয়ার বক্স নিলাম, ঠিক আছে। আমি একটা স্কোয়ার বক্স নিলাম, এটাকে আমি ফিল করে দিলাম। এটাকে ফিল করার পরে আপনি এখন কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল ধরবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শিফট ধরে ডান পাশের অ্যারো, একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা নিলাম,
6 বার এখানে প্রেস করছেন, আবার এটা ধরে শিফট ধরে 1 2 3 4 5 6, ঠিক আছে। তারপর আপনি উপরের পয়েন্টটা ধরে উপরের দুইটা সিলেক্ট করলাম, উপরের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার পর আপনি এটাকে ধরে রাউন্ড করে দেন, ঠিক আছে। এটার মতো এখনো হয় না, তার মানে কি আপনার কি করতে হবে, এই দুইটাকে আরো চ্যাপ্টা করতে হবে। তাহলে আরো দুইটা নিই, 1 2 3, এখান থেকে 1 2 3, তারপর ধরেন এখন আপনি এটাকে রাউন্ড করে দেন, ওকে, ঠিক আছে। তো আপনার এটা হয়ে গেছে। তারপর আপনার কি লাগবে, এখানে তার, এখান থেকে আপনি লাইন তুললেন এই বরাবর, এই এখান থেকে লাইন তুলে নিলাম, এটা শিফট ধরে লাইন তুললেন, তাহলে কি আপনি এটা নড়াচড়া করবেন, আপনি স্টকটাকে করে দেন 10, ঠিক আছে। এখান থেকে স্টক আমরা 10 করে দিলাম, আর এইটাকে আমরা একটু ছোট করে দিই। ও এইটা নিচে আপনার কি বাল্ব আছে, তো বাল্বটা কি আবার আপনি এখান থেকে ইলিপস টুলটা নেন, ছোট্ট একটা ইলিপস টুল নিলেন, ইলিপস টুলটাকে আপনি কি ইউলো করে দিলাম, ঠিক আছে। এখন এইটাকে চাইলে আপনি এই দুইটার অর্ধেক আপনি কেটে দিতে পারেন, অথবা আপনি যদি এইটাকে আমি অ্যারেঞ্জ করে যদি উপরে উঠে দিই, এখান থেকে অ্যারেঞ্জ করে উপরে উঠে দিলাম, এটাকে আর দেখা গেল না, আপনি এটা ভিতরে আছে, কিন্তু আপনি চাইলে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার জন্য কি আপনি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারেন, অথবা পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিয়ে আপনি কি অর্ধেক সরাই নেবেন, তাহলে কি আপনার এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটাকে সরাই না, গ্রুপ করে এটাকে রেখে দিলাম, তারপর এটাকে আমি এখানে এনে বসাই দেবো। এটা অনেক বড় হয়েছে, তো আমি এটাকে ছোট করে নিলাম। এটাকে সেন্টার করার জন্য আপনি এইটাকে দুইটাকে সিলেক্ট করলেন, বা এইটা ঘরটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই ঘরটাকে ফ্রিজ করবেন, মানে মাস্টার করবেন, এইটাকে মিন করে বাকিটা সেন্টার করবেন। তো এটাকে আরো একটা ক্লিক করলেন, ঘর, আর এখান থেকে বাল্ব, দুইটাকে সিলেক্ট করার পর ঘরটাকে আবার একটা ক্লিক করলেন, দেখেন ঘরটা ফ্রিজ হয়ে গেছে, মানে এটা মাস্টার হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে পাথফাইন্ডার থেকে আপনি এটাকে সেন্টার করেন, এটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। দেন আমাদের বাল্ব এখান থেকে এটা হয়ে গেল, ওকে। তারপরে কি, এখন আপনার কি জানালা দরকার, এই জানালা কিভাবে করবেন, জানালাটাও আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারেন, আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারেন, এটা দুইভাবে করতে পারেন। আপনি ছোট্ট ছোট্ট করে নিয়ে এটাকে আপনি শেপে পাঠিয়ে দিলাম, এটাকে আপনি এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এর থেকে সহজ যেটা, সেটা হলো আপনি একটা দিয়ে আপনি কি চারটা নিয়ে নেবেন, ঠিক আছে। একটা নেবেন, একটা দিয়ে আপনি চারটা নেবেন, কিভাবে, এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে লাইন টুল নিলেন একটা, আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে আবার লাইন টুল একটা, ওকে। আপনি এখন লাইন টুল দুইটাকে ধরে আপনি এটাকে স্টক করে দেন একটু, এটাকে আমি 5 কালারটা চেঞ্জ করে নিই, ওকে 5, এটাকে আপনি আর একটু মোটা করেন যতটুকু দরকার আর কি, ওকে, ঠিক আছে। মোটা করার পর আপনি এখন জাস্ট শেপ বিল্ডার নিলেন, নেওয়ার পর আপনি এটাকে অল্টার ধরে শেপ বিল্ডার, এটা আপনার করতে হবে কি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি পাথফাইন্ডার নেন, এখান থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডার নিলাম, তারপর এটাকে আপনি ডিভাইড করে দেন, ঠিক আছে। দেখেন এখন এটা ডিভাইড হয়েছে, কিন্তু আমাদের এখানে কি জানালার মতো হয় না। তো এটাকে আপনি আরেকটা ভাবে করা যায়, সেটা কি, এই যে স্টক দুইটা আছে, স্টক দুইটাকে আপনি কি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে এটাকে ফিল করে দেব, ঠিক আছে, এটা ফিল হয়ে গেছে। এখন আপনার এটাকে শেপ বিল্ডার দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটা মাইনাস করে দেন, এটা মাইনাস মাইনাস, ওকে, বাস আমাদের জানালা হয়ে গেছে। আপনি এটাকে এখন একটু দূরে ছোট করে দেন, তারপর এটাকে কপি এখানে দিতে হবে, তার মানে এটাকে আরো একটু ছোট করতে হবে। এখন আপনারা যদি এইটার সেন্টার করতে চান, তাহলে কি আপনার এই চারটাকে আগে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে এই দুইটাকে ধরে এটাকে মাস্টার, দুইটাকে ধরবেন, এটাকে মাস্টার করে এদিক সেন্টার হয়ে গেছে, এটাকে আমরা হাত দিয়ে ধরে সেন্টার করে দিলাম,
আছে। তো এইটাকে আবার কপি করেন, অল্টার ধরে কপি শিফট ধরেন, তাহলে কি আবার এখানে আবার কি অটোমেটিক সেন্টার হয়ে গেল। ঠিক আছে, তো আপনার ডিজাইন এখানে কমপ্লিট। তারপর কি আছে, এই ডিজাইনটা আপনার কি এখানে কি করছে, ও আর এখানে কি হোম লেখছে কিন্তু ও আর লেখে না। ঠিক আছে, এখন এখানে আরেকটু কাজ আছে, এগুলো কিন্তু স্টকে রয়ে গেছে। তো আপনি এগুলোকে কি করবেন, সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আবার যান অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ফিল। ঠিক আছে, সবগুলো এখন কি ফিল হয়ে গেছে। এখন আপনি যদি যেই রোলার গুলো আছে এগুলাকে কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমরা হাইড করে দিলাম। ঠিক আছে, আমাদের লোগো হয়ে গেছে। এখন এটাকে আপনি একটু ছোট করেন, ছোট করে আমরা এটাকে উপরে রাখলাম, আর নিচে আমাদের এখন নামটা দিয়ে দেব। ঠিক আছে, তো নাম এখান থেকে আমরা লিখলাম হোম ট্রাস্ট। এটাকে বড় করলাম, আর দেন এখান থেকে মোটা একটা ফন্ট নেন, লেমন মিল্ক নিলাম মোটা ফন্ট। ঠিক আছে, বোল্ড ফন্ট নিলাম। এখন এইখানে যেটা করতে হয় কি, যে আপনার এখান থেকে হোম ও আমরা কে নাই করে দেব। ঠিক আছে, তো এইটাকে আপনি একটা কপি করে এখানে রেখে দিলেন। তারপর এইটাকে আপনি রাইট বাটন প্রেস করে কি ক্রিয়েট আউটলাইন, আপনার ফন্টটাকে আপনি কি ভেঙে দিলেন। ঠিক আছে, এই ফন্টটা আপনি ভেঙে দেওয়ার পরে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর এখান থেকে আপনি ওটাকে সরিয়ে নিলেন। ঠিক আছে, ও সরিয়ে নিয়ে এখন আপনি একটা আবার কি শেপ নেন, একটা শেপ নেবেন এই দুইটার কি সমান করে। তারপর দেখেন এখান থেকে গ্যাপ থাকবে একটু, অল্টার ধরে ছোট করলাম, আরো ছোট করেন, অল্টার ধরে ছোট। ওকে, তারপরে কি এটাকে আপনি স্টক, স্টকে পাঠিয়ে দিলাম। স্টকটাকে আপনি করে দেন 20, এখান থেকে 20। ঠিক আছে, 20 করে দিলাম, আর একটু তাহলে কি আপনার এটা ছোট হবে। নিচ থেকে আর একটু উপরে উঠে দেন যাতে এটা সমান থাকে, এখান থেকে অ্যালাইনমেন্টটা কি সমান থাকে সাথে। ঠিক আছে, ওকে। তারপর কি করবেন, আপনার কি একটা স্টক নিতে হবে, এখানে আপনার কি অ্যাঙ্কার পয়েন্ট নিতে হবে। এই সেন্টার পয়েন্ট আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিলাম, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটাকে দিলাম আমরা উপরে তুলে। ঠিক আছে, এখানে আমাদের জায়গা কম, এই জন্য এটা কি বেশি চিকন চিকন দেখায়, তো আমরা এটাকে বেশি না হালকা উপরে উঠাবো। তো আমরা অ্যারো দিয়ে এটাকে ডাউন করে দিলাম। ওকে, ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এটাকে কপি করে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। সেন্টার হয় না, আমরা এটাকে সেন্টার করে নিলাম। ঠিক আছে, ডান, আপনার হয়ে গেছে। এখন আপনি আপনার এই হোম একটা কালার দেবেন, যে আপনি এখান থেকে এই কালারটা আমরা দিলাম, আর এটাকে স্টকে পাঠিয়ে দেন, দিয়েছিলাম কত 20, তাই না। আর এইটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড। ওকে, আপনার এটা ফিল হয়ে গেছে। ঠিক আছে, আপনার তারপর এখান থেকে এইটাকে সিলেক্ট করে আপনি কি কালার দেবেন এটা দেবেন, হয়ে গেছে। এখন নিচে আর একটা কি এরকম শেপ আছে, তো এইটাও কি আপনার শেপ দিয়ে করা। তো আপনি প্রথমে কি এখান থেকে এই বরাবর একটা শেপ নিলেন। এখন দেখেন এটা একটু বাঁকা আছে, তো বাঁকাটা কিভাবে আছে, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, ধরে আপনি এটাকে একটু বাঁকা করে দেন, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে মিলে নেয়, তো এটাকে ধরে আপনি এই কর্নার পর্যন্ত লাগাই দেন, এটা ঠিক আছে। ঠিক আছে, তো আপনার লোগোটা এখান থেকে একটু জুম আউট করলে এটা দেখা যায় না, তো আমরা এটাকে একটু বড় করে নিই, হালকা একটু বড় করে দেন, এইটাকে ডিলিট করে দিয়ে এইটাকে বাস এখানে নিয়ে আসেন। ঠিক আছে, আপনার লোগো হয়ে গেছে। এখন এইটাকে আপনি একটু প্রেজেন্ট করবেন, আপনি যখন এটা কারো যখন দিবেন। ঠিক আছে, এটার জন্য ধরেন আপনি একটা সাইজে নিলেন, এইটাকে এখানে নিলেন, এটা একটা দিলেন কি হোয়াইটের ভিতরে,
তারপর আরেকটা কি করবেন, এখান থেকে আরেকটা শেপ নেবেন। এখান থেকে একটা শেপ নেন, একটা দেবেন এই কালারে, না একটা এই কালার দিলেন, আর একটা আপনার ব্ল্যাকের ভিতরে দেবেন। আবার কি মকআপও করা যায়, আপনি কি মকআপ ডাউনলোড করে মকআপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটাকে আমরা একটু ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এইটাকে কপি করবেন, সবগুলোকে কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন, তারপর অ্যারেঞ্জ করে ফন্ট নিয়ে আসেন, কারণ এইগুলো আমরা পরে করলাম সেই জন্য। তো এখন এইটাকে আপনি ছোট করেন, ছোট করে এইখানে বসাই দেন, ঠিক আছে। এখন এইখানে দেখেন আপনি কি কালারটা চেঞ্জ করতে হবে, সবগুলোকে আপনি একটু গ্রুপ করে নেন, তাহলে একসাথে থাকবে, গ্রুপ। আরো বড় করতে পারেন এখন আপনি এটাকে ধরে। ওকে, এখন আপনি দেখেন এখানে আপনার কি কালারটা দেখা যাচ্ছে না ভালো এটা, তাহলে আপনারা এটাকে আনগ্রুপ করেন, এটাকে আমি লক করে দিলাম, এই দুইটাকে লক। এখন আপনি কি এই থেকে এই পর্যন্ত কি আপনি এটাকে হোয়াইট করে দেন, এটাকে হোয়াইট, কারণ এই কালারটা আপনার কি মার খেয়ে গেছে, এই কালারটাকে আপনি হোয়াইট। তার মানে আপনি যদি ব্ল্যাকের ভিতরে সে যদি দেয় এই ডিজাইনটা, তাহলে কি আপনার এইভাবে দেখা যাবে। এখন যদি এই কালারের ভিতরে যদি এটা দিতে চায়, তার যদি ওয়েবসাইটে কালার থাকে এরকম, তাহলে আপনি এটা কেমন হবে, এটাকে আবার কপি করেন, কপি করে এই বরাবর এটাকে আমরা নিয়ে আসলাম। এখন দেখেন এখানে আমাদের কি সব কালারগুলো কি একরকম হয়ে গেছে। তো প্রথমে আমরা এটাকে আপনার ব্ল্যাক করেন, ব্ল্যাক করার পর এই যে কালার আছে এটাকে আনগ্রুপ, আনগ্রুপ করার পর এটাকে আপনি করে দেন হোয়াইট, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, একটা দুইটা, এইগুলোকে আপনি করে দেন হোয়াইট, ঠিক আছে। তারপর এখানে আছে, ওকে, এখান থেকে আপনি এগুলোকে ব্ল্যাক করে দেন, ঠিক আছে। তো কি আপনার এইভাবে আপনি এখানে প্রেজেন্ট করুন, ঠিক আছে। এখন এইভাবে আপনার কি যখন আপনি কন্টেস্ট করবেন, কন্টেস্টের ভিতরে কি এইভাবে প্রেজেন্ট করবেন, অথবা মকআপ ডাউনলোড করে কি মকআপে দিয়ে দেবেন, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করলে অনেক হাজার হাজার মকআপের অভাব নাই, ফ্রি ফ্রি মকআপ, সেগুলা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনার কি রিয়েল এস্টেট লোগো কি এইভাবে কি আপনার রিয়েল এস্টেট লোগো আপনি করে ফেলবেন, ঠিক আছে। এখানে আপনার আরেকটা লোগো আছে, দেখেন এই একটা লোগো, ঠিক আছে। দেখেন এইখানে কি এইটা দিয়ে কি আপনার একটা ঘর বুঝাই দিছে, ঠিক আছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা লোগোতে বা যখন আপনি লোগোগুলো করবেন, তখন কি আগে রিসার্চ করে দেখবেন যে আসলে লোগোগুলো কেমন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার কি লাইন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন। ধরেন একটা লাইন নেবেন, এখান থেকে একটা লাইন নিলেন, লাইনটা নেওয়ার পরে এখান থেকে আপনার কি অ্যাঙ্কার পয়েন্ট চলে যান, যার পর আপনি এটাকে যদি ঘুরিয়ে দিলেন, ঠিক আছে। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আপনি রিফ্লেক্ট করেন, এটাকে আপনি রিফ্লেক্ট করে দেন এই পাশে, ঠিক আছে। তো এখান থেকে অল্টার প্রেস করে ধরে, সরি, এটাকে আপনি আগে করতে হবে, সিলেক্ট করেন, এটাকে আমরা একটু কালার দিয়ে দিই, স্ট্রোক এখান থেকে 7 স্ট্রোক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে রিফ্লেক্ট করেন, রিফ্লেক্ট কপি, ঠিক আছে। আপনার রিফ্লেক্ট কপি হয়ে গেছে, এইটাকে আপনি এখন স্টক করে দেন, স্টক আপনি করে দেন 20, আরো বেশি করেন 40, ঠিক আছে। এখন দেখেন এইখানে কি আপনার দুইটা পয়েন্ট কি মিলে নেয়, তো আমরা এটাকে আপনি করতে পারেন, এখান থেকে ওয়াই প্রেস করেন, ওয়াই দিয়ে দেখেন এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আবার ওয়াই দেন, ওয়াই দিয়ে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জে দেওয়াতে এটি কি আপনার এখান থেকে কি জয়েন হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে এটাকে জয়েন করে দিলাম। এখন দেখেন এই কর্নার চিকন, এখান থেকে এটা চিকন আছে,
তো এখন এটাকে সিলেক্ট করেন আপনি এখান থেকে ইউনিফর্মে গিয়ে আমরা এটাকে চিকন করে দিলাম, ঠিক আছে। এটাকে আপনি আরো একটু মোটা করতে পারেন, এটাকে আর একটু মোটা করলে আরো ভালো লাগবে, বাস, ঠিক আছে। এটাকে আপনি দেখেন মানে কত সহজে আপনার এটা করা যায়, ঠিক আছে। জাস্ট আপনি কি দুইটা একটা একটা লাইন টুল নিছেন, একটা লাইন টুল দিয়ে কি আপনি জাস্ট একটা নিছেন, নেওয়ার পর এটা রিফ্লেক্ট করে দিলেন, রিফ্লেক্ট করার পর কি দুইটা লাইন কি আবার একটা জয়েন করে দিলেন, জয়েন করার পর কি এখন আপনার এখানে কি এরকম চিকন ছিল, তো এটা কিভাবে করলেন, এখান থেকে কি আপনি স্টক দুইটাকে সিলেক্ট করে ইউনিফর্ম আছে, ইউনিফর্মের কি প্রথম যেটা আছে এইটাকে আমরা দিয়ে দিলাম, তো আমাদের এখান থেকে মাথাটা কি অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখেন এইটা এই লাইনটা কিভাবে করা যায়, সেম আপনি কি এখান থেকে লাইন টুল নেন, লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে আপনি এখান থেকে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাকে নিয়ে আপনি এটাকে এটাকে হালকাই আছে, এটাকে আমরা হালকা একটু দিয়ে দিলাম। তারপরে আপনি এটাকে স্টক করেন, এটাকে কালার দেন, কালার এটাকে আমরা কত দিলাম 40, এটাকে আমরা 40 করলাম, একটু আরো বেশি 60, 60 করার পর কি করবেন এখান থেকে আপনার ইউনিফর্মে যান। এখন ইউনিফর্মে কি করবেন, এটা তো আপনার কি এক সাইড ছিল, এটা আমরা দুই সাইড করলাম, তো এটাকে আপনার দুই সাইড করা যাবে, এক সাইড করতে হবে, তো আমরা এটাকে এটা হয় না, এটাকে আপনার ওকে আমরা এটাকে এইভাবে দেখেন সেকেন্ড অপশন 4 নাম্বারটা, ঠিক আছে, 4 নাম্বারটা দিয়ে দিলাম, আমাদের কি এটা হয়ে গেছে। দেন আপনি এটাকে আপনার যেখানে এটা বসানো দরকার সেখানে আপনি এটাকে বসাই দেন। দেন আমাদের হোম ট্রাস্ট আমরা এখানে আমরা অ্যাড করে দিলাম, আমরা একটা হোম ট্রাস্ট কপি করে রেখেছিলাম, বাস। এটাকে আপনার এখন এই দুইটাকে আপনি শেপ করে দেন, কারণ স্টকে রাখলে আপনি ছোট বড় করতে গেলে তখন কি প্রবলেম হবে, তো দেখেন এখানে প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আছে, তারপরে আবার এক্সপান্ড, ঠিক আছে, এটা আপনার এক্সপান্ড হয়ে গেছে। এটার ভিতরে কি আছে আপনি সিলেক্ট করবেন, শেপ বিল্ডার নেবেন, জয়েন করে দেবেন, এগুলা এরকম যদি থাকে প্লাস করা আছে জয়েন করে দিবেন, ব্যাস, ওকে, ঠিক আছে। এখন আপনার এটাকে আপনি হালকা একটু উপরে উঠে দেন, উপরে দিয়ে আপনার কি নিচে লেখা আছে কি লিভিং, নিচে আপনার লিভিং লেখাটা দিয়ে দিবেন, লিভিং লিটিডি, এটাকে আপনি ছোট করে দেন। ও আরেকটা এখানে রয়ে গেছে, দেখেন এখন এইটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট আছে, এখন আপনি পাঁচটা পয়েন্ট কোথায় পাবেন, পাঁচটা পয়েন্টের জন্য আপনার কি পলিগন টুল, পলিগনে আপনার কি লাগবে একটা প্রেস করেন, প্রেস করার পর এখানে আপনার কয়টা লাগবে পাঁচটা লাগবে আমার, তো আমি এটাকে পাঁচটা নিয়ে নিলাম, ঠিক আছে, পাঁচটা নিয়ে নিলাম এখান থেকে, এটাকে আপনি করে দেন স্টক, স্টক করে দিয়ে এটাকে 5pt করে দেন যতটুকু লাগে, তারপর এটাকে আপনি কি রাউন্ড করে দেবেন, রাউন্ড করবেন কোন সাইড, সবগুলোকে হালকা একটু রাউন্ড, হালকা একটুখানি রাউন্ড, ব্যাস আপনার রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম ভাবে কি আপনার রিয়েল এস্টেট কোম্পানির লোগো গুলা করবেন, বা যেই কোম্পানির লোগোই করেন বা যেই যার লোগোই করেন, আগে তার রিসোর্স নেবেন, যে আপনি কি কোম্পানির বা কি বিজনেস করবেন, কি কি জন্য আপনার লোগোটা বানাবেন, কেমন ওয়েবসাইট, কি সেল করবেন নাকি আপনার কোনো মার্কেটিং এর জন্য বা কোনো এজেন্সির জন্য, ঠিক আছে, এই টাইপের আগে এটা জেনে নেবেন যে এটা কি টাইপের তার লাগবে, ঠিক আছে। তো আমরা এই দুইটাকে ডিলিট করে দিই, এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম, তো সেম ভাবে এটা আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে, ওকে। তারপরে আপনার এখন আমরা একটা দিতে পারি, তারপরে আপনার কফি, যে আপনার কফি শপের লোগো,
আমরা কফি শপের ডেমো দেখে আসছিলাম যে আপনার কফি শপের লোগো গুলো কি কেমন টাইপের হয় বা কেমন ডিজাইনের হয়। ঠিক আছে, কফির রেস্টুরেন্ট, কফির একটা সিস্টেম আলাদা, রেস্টুরেন্টের আলাদা। ঠিক আছে, কফির কফি শপের যে ডিজাইন গুলো থাকে সেখানে কফির কাপ বা কফি টাইপের কোনো একটা কিছু থাকবেই। ঠিক আছে, এটা থাকেই, কারণ ওইখানে ওইটাই কি তাদের মেইন কি স্যাম্পল। ঠিক আছে, তো এইটাকে আমরা একটু, এটা এখানে থাকুক, আমরা নিচে করি। ঠিক আছে, তো এখন আপনার ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন কফি শপের জন্য বা একটা লোগোর জন্য। ঠিক আছে, আমরা এবার যে টেক্সট এখান থেকে আপনার টাইপ অনে পাথ টুল, এটা আমরা দেখেছিলাম যে আপনার পাতের উপরে যে গোল বৃত্ত সেটার ভিতরে আপনার কি লেখাগুলো করতে পারেন বা স্কুল টাইপের যে লোগো। কিন্তু কফি শপের লোগো গুলো কি আপনার এরকম হয়, গোল টাইপের হয়। তো আপনার কফি শপের লোগো গুলো করার জন্য এখান থেকে আপনি কি ইলিপস টুল নেন। ঠিক আছে, আমরা একটা ইলিপস নিলাম। এই ইলিপসটা নিয়ে এই ইলিপসটাকে আপনি দুই তিনটা কপি করে রাখেন পাশে। ঠিক আছে, কারণ আপনার এটা পরবর্তীতে লাগবে। এটাকে আমরা স্টক করে দিলাম, স্টকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, স্টকে পাঠানোর পরে এটাকে আপনি এটাকে 20, এটাকে আপনি 20 পিটি করে দিলাম। ঠিক আছে, 20 পিটি করার পরে ইফেক্টে যাবেন, এটা আপনাদের দেখানো হয় না, এটা নতুন একটা কাজ, এটা দেখে নেন। ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে কি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আপনি চলে যাবেন কোথায়, জিগজ্যাগ। এখান থেকে জিগজ্যাগে গেলে আপনি এখান থেকে প্রিভিউ দিয়ে দেন, দেখেন এটা চেঞ্জ হয়ে আসছে। তো এখান থেকে আপনি রিডার্স পার সেগমেন্ট, আপনি এটাকে যত বাড়াবেন তত এটা বাড়বে। ঠিক আছে, এখান থেকে আপনার কর্নার আছে, স্মুথ আছে। ঠিক আছে, এখান থেকে রিলেটিভ আছে, এখান থেকে কি অ্যাবসোলিউট আছে। তো আমরা এটাকে রিলেটিভ মার্ক করে দিলাম, আর এগুলোকে একটু কম করে দিলাম, অথবা যদি অ্যাবসোলিউটও দেন তাহলে হয়। তো আমরা রিলেটিভ মার্ক করে দিলাম, আর এখান থেকে কি স্মুথ করে দিলাম। ঠিক আছে, মাথাগুলো কি স্মুথ করে দিলাম এটার। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এটাকে ওকে করে দিলাম, এটাকে আমরা শেপে পাঠিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো এটা আমাদের কি শেপ আছে, এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। ঠিক আছে, এক্সপান্ড করে দিলাম। এখন কি দেখেন, আগে কেমন ছিল, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, দেখেন এটাকে যখন সিলেক্ট করেন তখন কি আপনার এই যে স্টক দেখা যাচ্ছে। তো এইটা দেখা যাবে না, আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যদি করে দেন তখন কি আপনার এটা ফুল শেপ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে আমরা এটা রেখে দিলাম, এইটা রাখার কারণ হলো এখন এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এইটাকে আরেকটা কপি আছে, তো আপনি দুইটাকে সিলেক্ট করে এইটাকে মাস্টার ধরে অ্যালাইন করলাম, সেন্টার সেন্টার। ঠিক আছে, এখন এইটাকে আপনি একটু ছোট করে নেন, আর একটু ছোট। হ্যাঁ, এখন আপনি কি আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম, এটাকে মাস্টার ধরলাম, অ্যালাইনমেন্ট করা। ঠিক আছে, এখান থেকে ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে অল্টার প্রেস করে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর এটাকে একটা কপি করে এখন কি এটাকে আপনি দুইটাকে সিলেক্ট করবেন, আবার কি এটাকে অ্যালাইন, সেন্টার সেন্টার। তারপরে কি আপনার এটাকে আপনি ছোট করে দেন, তো দুইটাই সিলেক্ট আছে, আপনি সিলেক্ট করবেন কোনটা, এইটাকে আপনি সিলেক্ট করে আরো ছোট করে দেন, অল্টার শিফট ধরে, অবশ্যই অল্টার শিফট ধরে ছোট করবেন। তারপর আপনি এটাকে কি স্টকে পাঠিয়ে দেন, এটাকে আপনি স্টকে পাঠিয়ে দিলাম। কত দিয়েছিলাম 20, আপনি এটাকে 20 করে নিলাম। ঠিক আছে, তারপর এটাকে আপনি আরেকটু বড় করতে পারেন, ব্যাস একটু বড় করে দিলাম। ঠিক আছে, ওকে, এখন আপনার যেটা করতে হবে, আমার এখান থেকে আমি একটা লেখা দেবো যে আমার কফি শপের নাম দেব। ঠিক আছে, যে আমি এখানে একটা কফি শপের নাম দিতে পারি। এখন টেক্সটের আপনার কয়েকভাবে এটা ঘুরাতে পারেন, যেমন আমি ধরেন এখানে লিখি কফি শপ লিখলাম। ঠিক আছে, কফি শপ লিখলেন আপনি, এখন এই লেখাটাকে আপনি কি বাঁকা করবেন এখানে, তাই না? ফন্টটাকে আমরা চেঞ্জ করে মনস্টার ফন্ট দেই, এখান থেকে আমরা টেক্সটটা বোল্ড নিলাম। ঠিক আছে, আর এটাকে আমরা একটু টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু পাশে কপি করে রেখে দিলাম। সবসময় এরকম কপি করে রেখে দেবেন, কারণ আপনার এটা লাগতে পারে। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন, এখানে পাবেন এটা মেক এ ইন ব্লক, এটার ভিতরে
এটার ভিতরে যখন প্রেস করেন দেখেন আপনার এটা কি প্রেস করার পর এই যে একটা অপশন আসছে আপনার, ঠিক আছে, আপনার এটা বাঁকা হয়ে গেছে। আপনি এখান থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল, আপনি যেই দিকে বাঁকা করতে চান সেদিকে এটা বাঁকা করতে পারবেন, ঠিক আছে। আপনি কপি শপের স্টাইল যদি আপনি এভাবে দিতে চান লেখাটা এভাবে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি যদি সবটাকে আপনি যদি বড় করতে চান তাহলে সবটাকে বড় করে দিলাম এখান থেকে, ঠিক আছে। তো এরকম আপনার প্রত্যেকটা কি এখানে আরো অপশন আছে, যেমন আপনার এই আর্কের ভিতরে যদি প্রেস করেন তাহলে এখানে দেখেন ফ্ল্যাগ ফ্ল্যাগ স্টাইল আছে। আপনার যদি লেখাটাকে আপনি ফ্ল্যাগ করতে চান তাহলে আপনি এখান থেকে ফ্ল্যাগ করতে পারেন, ঠিক আছে। অথবা এখান থেকে আপনার এই যে একটা আছে এটা, এখান থেকে এটাও করতে পারেন। আপনি এটাকে হরিজন্টাল করলাম, হরিজন্টাল। এখন আপনি এটাকে ফ্ল্যাগ ফ্ল্যাগ স্টাইলে যান, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনার লেখাটা কি ফ্ল্যাগ স্টাইলে থাকবে, ঠিক আছে। তো এখানে আপনার কি কতগুলো অপশন আছে, তো এইভাবে একটা করতে পারেন যে আপনার এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, তাহলে এটা ঝামেলা শেষ, ঠিক আছে। এটাকে আপনি এইভাবে আপনি স্টাইল করে রাখতে পারেন। এখন আমরা যেভাবে দিতে চাচ্ছি যে এটা এইখানে দিতে যাচ্ছি, ঠিক আছে। তার আগে আমরা এখন একটা কাপ দরকার, ঠিক আছে। আপনার কাপটা দিয়ে তারপরে সেটার উপর দিয়ে আমরা নামটা দেব। এটাকে আরেকটু বড় করে নেই, এটাকেও আপনার এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেন। কারণ আপনি যখন যদি বড় করেন, বড় করতে গেলেই একটু ডেমো দেখেন, বড় করলে আপনার এই লাইনটা চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড করে নেব। এখন আমি এটা যত বড় করি না কেন সব কি সমানভাবে এটা থাকবে, ওকে, ঠিক আছে। এখন আপনার একটা কাপ দরকার, তো কাপ বানানোর জন্য আপনি কি ইলিপস টুলটাই নিলাম, ইলিপস টুলটাকে কপি করে নিয়ে নিলাম। এখন কাপ কেমন হয়, ঠিক আছে, এটা তো গোল হয়, নিচের সাইডে গোল হয়। তো আপনি কি করবেন, এইটাকে আপনি কাটবেন। এইটা কাটার জন্য কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা দেখেছিলাম। এইখান থেকে আপনার ইরেজার টুল আছে, সিজার টুল আছে, নাইফ টুল আছে, ঠিক আছে। তো আমরা নাইফ টুল না নিয়ে আমরা এখান থেকে সিজার টুলটা নিলাম। এই অ্যাঙ্কার পয়েন্টে একটা প্রেস, এই অ্যাঙ্কার পয়েন্টে একটা প্রেস, দুইটা প্রেস করলাম, আলাদা হয়ে গেল। এটাকে আমরা সরাই নিলাম, ঠিক আছে। দেখেন এখন কি আপনার এটা কাপের মতো প্রায় আসছে, কিন্তু এখন এটাকে আরেকটু কাজ করতে হবে। এটাকে আমরা স্টকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। স্টকে পাঠিয়ে দিয়ে এটাকে আপনি করে দেন 20, এটাকে 20 করে নিলাম, ঠিক আছে। এখন না 20, এটাকে ডাবল করে দেন 40, এটাকে 40 করে নিলাম, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা এখন আবার যদি শেপে পাঠাই, তো দেখেন এখানে কর্নার থাকে, আমাদের তো কর্নার না, আমাদের স্টক এখানে আপনার একটু দরকার, একটু রাউন্ড দরকার। তো রাউন্ডটা করার জন্য আমরা এটাকে আবার 40 করেন। এটাকে রাউন্ড করার জন্য আপনি একটা লাইন টুল নেন, লাইন টুল নেন এখান থেকে এই পর্যন্ত লাইন টুল। তারপর সবটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল জি দিয়ে এটাকে জয়েন করে দিলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে রাউন্ড করতে পারবেন, এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আপনি এটা রাউন্ড হয়ে যাবে। এখান থেকে যদি হালকা একটু রাউন্ড করতে চাই, ওকে, এটা হয়ে যাবে। তারপরে এখানে কাপ হইলো, কিন্তু আপনার দরকার কি, আপনার এখানে একটু ধরার ধরার একটা যে থাকে সেটা আপনার ধরতে হবে। তো আমরা এটাকে আবার একটু 40, ওকে। তো এটা ধরার জন্য আপনি এখান থেকে রাউন্ড টুল নেন, যেভাবে ধরা যায়, বা একটু বড় করে দিই, একটু চিকন হবে নাকি, বাস এভাবেই। এবার ঠিক আছে, ওকে। তো দুইটাকে ধরলেন, ধরার পরে শেপ বিল্ডার নিলেন, শেপ বিল্ডার নিয়ে এই পাতে সিলেক্ট করবেন, অল্টার প্রেস করে শুধু পাতে প্রেস করেন, দেখেন অটোমেটিক এটা চলে গেছে। পাত ছাড়া কিন্তু অন্য জায়গায় প্রেস করলে কিন্তু আপনার কি নষ্ট হয়ে যাবে, এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। আপনার কাপ কিন্তু ডান। এখন এটাকে আপনি সিলেক্ট করে আপনি চাইলে এটাকে ফিলও রাখতে পারেন, আবার চাইলে কি স্টকও রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা এটাকে স্টকে রেখে দিলাম, এটাকে আমরা পাত করব না। তো এটাকে আপনি দুইটাই কি রাখি, এটাকে আপনি শেপ করেও দেখবো যেটা কেমন দেখায়।
তো সেভ করলে শুধু আপনাকে এইটাকে সেভ করবো, আর এটা কি এইভাবে থাকবে, আর এটা এইভাবে থাকলো। এটাকে আমরা করে দিলাম এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, আর এখান থেকে এই যে ধরার যেটা আছে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, ব্যাস। ঠিক আছে, এখন এটাকে আমরা মাঝখানে একটু বসাতে পারি, দুইটাকে গ্রুপ। এখন আপনি এইটাকে সেন্টার, এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে আপনি এইটাকে মাস্টার করে এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট সেন্টার করে নেন। ঠিক আছে, আপনি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে আপনি আরেকটু বড়, না এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, তারপর এখন আপনার কি লাইন কি কেটে গেছিল মাঝখানে নাকি? আচ্ছা, এখন দেখেন এখানে এখন আপনার কি এখানে লিখতে হবে, তো লেখার জন্য আপনি এখানে পাথ টুল, এইটাকে আপনি আবার সেন্টারে নিয়ে আসেন অ্যালাইন করে, এইটাকে ধরলেন, এইটাকে সিলেক্ট করলেন, এইটাকে মাস্টার ধরলেন, তারপর আপনি অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করলেন, দেন এটাকে আপনি আরেকটু বড় করে এটাকে এইভাবে করে আপনি এটাকে স্টকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, স্টকে পাঠিয়ে এটাকে একদম নান করে দেন। তারপর আপনি এখন কি এখান থেকে আপনি কি টেক্সট টুল নেবেন, টেক্সট অন কি টাইপ অনে পাথ টুল নেবেন, তো পাথ থেকে এখান থেকে আপনি প্রেস করেন, আপনার কি লেখা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি লিখলেন কফি শপ, আমাদের লেখাটাকে আপনি বড় করেন, এখান থেকে বড় করতেছি আর এটা বড় হচ্ছে, বাস। এখন এটাকে আপনি একটু ছোট করেন, এখন এটাকে আপনি যেভাবে রাখতে চান, এখানে আপনার অপশন আছে দুইটা, একটা বাম দিকে যাবে একটা ডান দিকে যাবে, এটা নিয়ে আপনি এটাকে এইদিকে যাবে, আর এখানে আরেকটা আছে, দেখেন এখানে ধরলে আপনার একটা বাম দিকে যাবে আর একটা ডান দিকে আসবে আর কি। একটু জুম করে নেন, আচ্ছা এটাকে ছোট করে নিলাম, অল্টার শিফট ধরে ছোট করে নেন। ঠিক আছে, আর এখানে টেক্সটটাকে আপনি আপার কেস করে দেন, টাইপ চেঞ্জ কেস আপার কেস। ঠিক আছে, এখন এখান থেকে যদি আপনার মনে হয় যেটা এটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, আর একটু বড় করে দেন, উপরে উঠিয়ে দিলাম, এই দেখেন এটা পয়েন্টটা দিয়ে আপনি এটাকে মিডলে আমরা রেখে দিই, একদম মিডলে আছে। ঠিক আছে, ওকে। এখন এইটাকে আমরা আরেকটা কপি করে নিয়ে আসি, এটাকে আপনি একটু ভিতরের দিকে দিয়ে দেন, প্রেস করে এই ধরে আপনি ভিতরের দিকে প্রেস করলে এটা ভিতরে চলে আসবে। ওকে, এইখানে আমরা এখন লিখে দিই enjoy your coffee। এটা অনেক বড় আছে, তো এটাকে আপনি অনেক ছোট করে দেন, কারণ আপনার মেইন টাইটেল থেকে এটাকে আপনি একটু ছোট করে দিতে হবে।
আপনার লোগো থেকে তো অবশ্যই এটাকে আপনি ছোট করতে হবে, তো এটাকে আপনার ছোট করে নিলাম। আর এখান থেকে আপনি এটাকে ধরে একটু ভেজাল আর কি, আপনার এটা ঠিকভাবে ধরতে হবে, নাহলে আর কি এলোমেলো হয়ে যায় এটা। ঠিক আছে, তো বাস এটাকে আপনি ধরে আবার এখানে এটা নিয়ে আসেন, অ্যালাইন করতে পারেন। এটাকে যদি আপনার মনে হয় যে ঠিকঠাক নাই, তাহলে আপনার কি করবেন, এখানে থাকলো এইটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এইটাকে সিলেক্ট করলেন, এইটাকে মাস্টার ধরবেন, এখান থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এখন চাইলে আপনি এটাকে ঠিক করতে পারেন, এইটাকে আপনি বেশি উপরের দিকে আছে, তো এটাকে আপনি চাইলে আর একটু এদিকে করে দিলাম। ঠিক আছে, আর অবশ্যই লেটারটাকে আমরা চেঞ্জ করে দেব, টাইপ আপার কেস করে দিলাম। ঠিক আছে, এখন আবার একটু ঠিক করে নেন। আর এটা কি আপনার বোল্ড আছে, এটাকে আপনি করে দেবেন মিডিয়াম। ঠিক আছে, এটা যেটা আমাদের মেইন নাম লোগো এখানে থাকলো, এটাকে আপনার কি বোল্ড থাকলো, আর এটাকে আমরা মিডিয়াম করে দিলাম। তো আপনারা ঠিক করতে হলে এটাকে ধরে আবার ঠিক করে নিলাম, বাস আপনার এখানে কি এটা হয়ে গেল। এখন এটাকে যদি আরো নিচের দিকে দিতে চান, তাহলে আপনি এটাকে আরো নিচে নামাই দিতে পারেন। ঠিক আছে, আমার কাপটাকে আমরা একটু বড় করে দিলাম, কাপটাকে সেন্টার করেন একটু, আপনার গেল কোথায়, এইটার সাথে সেন্টার করতে হবে, দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে মাস্টার, তারপরে সেন্টার করে। ঠিক আছে, কপি শপটাকে আর একটু উপরে উঠে দিই, ব্যাস আপনার লোগো হয়ে গেল। এখন এইটাকে যদি এখানে ভালো না দেখায়, তাহলে আমরা কি এইটা নিয়ে আসতে পারি এখানে, যদি এইটা ভালো না লাগে আমরা দুইটা রাখি, এটাকে একটা করি, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে একটা করি। ঠিক আছে, ডান। এখন আপনি সবগুলাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, যাতে আর আপনার এটা, এখন ধরেন আপনার কাজ শেষ, আপনি এখানে এডিট করতে কিছু চাচ্ছেন না, আর যদি আপনি এডিট করতে চান তাহলে কি আপনার একটা ডুপ্লিকেট কপি এখানে রেখে দেবেন, এই কারণে রেখে দেবেন যদি আপনার এডিট করতে হয়। কিন্তু এটাকে আমরা এখন এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করলে আর আপনার কি এই টেক্সট এডিট করতে পারবেন না, তো আমরা কি এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, শেষ। এটার সাথে যে আপনার সার্কেল ছিল, সার্কেলটাকে কিন্তু এখানে কিছু নেই, আপনি ওয়াই প্রেস করি, দেখেন এখান থেকে সব হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যে শেপ গুলো ছিল সেগুলো কি এখানে আবার আছে, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এটা চলে আসছে। ঠিক আছে, তো এখন আপনি এটাকে কালার করতে পারেন, অথবা এটার পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এটার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড ইউজ না করলেও কি কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা কি আপনার এখানে কফি দিয়েছেন, কফি কিন্তু আহ গরম কফি দিলে আপনার এখান থেকে ধোঁয়া উঠতেছে, এই টাইপের আপনার একটা কিছু দিতে পারেন এখানে। ঠিক আছে, তো এই টাইপের একটু কিছু দেওয়ার জন্য আপনি এখান থেকে একটা স্ট্রোক নেন, আপনি স্ট্রোক নিলাম, স্ট্রোক নিয়ে নিলাম, স্ট্রোকটাকে আপনি করে দেন 20, 20 না 40, এটাকে 40, এটাকে 40, আরো বেশি 60, 200। ঠিক আছে, আর একটু লম্বা করে দিলাম। ওকে, এইটাকে আপনি নেওয়ার পরে যাবেন কোথায়, ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাবেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আসবেন কি টুইস্ট, টুইস্ট আসবেন।
তো এটাকে প্রিভিউ করে দিলাম আর এখান থেকে আমরা অ্যাঙ্গেল করে দিই। বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে। আবার যান ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ট্রান্সফর্ম, টুইস্ট, প্রিভিউ। এবার আপনি এখান থেকে দেখে দেখে কমান কতটুকু আপনার লাগে, ঠিক আছে, আরো কমান। ওকে, ওকে দিয়ে দেন। তারপর এখান থেকে ইউনিফর্ম থেকে আপনি দিয়ে দেন কোনটা, এইটা, ব্যাস আপনার উঠতেছে। এখন আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন। এক্সপান্ড করবেন একটু পরে, আগে এটাকে আরেকটা কপি করেন। একটা কপি করলেন, এটাকে আপনি একটু স্টক কমাই দেন, স্টক কমাই দেন আর এটাকে একটু ছোট করে দেন, ঠিক আছে। তো এইটাকে আরেকটা কপি এই পাশে, বাস তিনটা। এখন এটাকে ধরে আপনি এখন অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড, ব্যাস আপনার এটা হয়ে গেল। এখন এটাকে ধরে আপনি ছোট করেন, গ্রুপ, গ্রুপ করে আপনি এটাকে এই আপনার কাপের উপরে আপনি এটাকে বসাই দেন। তখন এটাকে আরো ছোট করতে হবে, এটাকে আমি একটু নিচে নামাই দিই, এটাকে একটু ছোট। আর আসলে আগে মনে ছিল না, তো তাহলে আমরা জায়গা করে নিতে পারতাম। তো এগুলাকে ব্যাস, ঠিক আছে। এটাকে একটু নিচে নামাই দিলাম। এখন আপনি এটাকে ধরে একটু নিচে নামাই দেন, ঠিক আছে। ওকে, আপনার লোগো হয়ে গেছে, ঠিক আছে। এখন এইভাবে চাইলে আপনি ভিতরে নাম দিলাম, চাইলে আপনি কি বাইরেও দিতে পারতেন, তাহলে কি আপনার এখানে সিস্টেমটা আরো একটা ছোট হইতো, ঠিক আছে। তো আমরা এটার একটু প্রেজেন্ট করার চেষ্টা করি, এটাকে আমরা পাশে নিয়ে রাখি এগুলাকে, ঠিক আছে। তো এখান থেকে এটাকে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর আপনি এটাকে ছোট করেন, ছোট করে এটাকে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আপনি এটাকে চাইলে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ইউজ করতে পারেন, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা এটাকে কপি করে এইখানে একটা যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকবে এরকম। তো এখানে আমার কি কি যেন নাই হয়ে গেছে, লেখাটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, এখানে লেখার কালারটা দিয়ে দেন হোয়াইট, বাস। এটাকে আবার কপি করে এইখানে নিয়ে আসেন। তো এইখানে নিয়ে আসলে আপনার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে আপাতত ধরে এখানে নিয়ে এসে কালার চেঞ্জ করে তারপর আমরা এটাকে দিয়ে দেব। এখানে এইটার ভিতরে আপনি কি কালার দিতে পারেন, এটার ভিতরে আপনার রেড কালার কেমন লাগবে দেখি, না আপনার এটার ভিতরে আমরা ব্ল্যাক কালার ইউজ করি, এটাকে ভিতরে আপনি ব্ল্যাক দিয়ে দেন। তো সবগুলো সিলেক্ট করেন, এটাও 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 সবগুলোকে ব্ল্যাক, ব্যাস, ঠিক আছে। তো আপনার কি এইভাবে আপনি এখান থেকে প্রেজেন্টেশন এটা করে নিলেন। আপনার মকআপ না করলেও চলে, এইভাবে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি কি মকআপ করলে একটা ভিতরে একটা ভেরিয়েশনে দিতে পারলেন, আর এখানে আপনি কি তিনটা ভেরিয়েশন তাকে দিতে পারবেন। এখানে চাইলে আপনি আরো একটা কালার ইউজ করতে পারেন, ধর আপনি এখানে একটা দিলেন, এখানে যদি আপনি আরেকটা দিতে চান, এইটাকে আপনি ধরেন আপনি এটাকে আপনার এখানে সবুজের ভিতরে আপনি একটা দিতেছেন, এটাকে তাহলে একটা কপি করতে হবে আর এখান থেকে অ্যারেঞ্জ করে উপরে উঠাতে হবে, কারণ এটা কি নতুন শেপ, ঠিক আছে। এখন আপনার এটার ভিতরে আপনি এইভাবে সেট করেন, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, গ্রুপ, এই কালারটা আপনার, এই কালারটা আপনি এখন ওইখানে অন্য কালার ইউজ করেন,
কারণ আপনার কি, আপনি এখানে 4টা ভেরিয়েশন তাকে দিচ্ছেন, তাহলে সে যদি অন্য কালার নিতে চায়, এই কালার নিতে যদি চায় এখান থেকে, ঠিক আছে। তো এইখানে আপনার কি এইভাবে আপনার কি প্রেজেন্টেশন আপনি করতে পারেন একভাবে, 2 3 4 ভাবে কি আপনার এটা হয়ে গেল, ঠিক আছে। তো এই এই হলো আমাদের লোগো ডিজাইন। তো এইভাবে কি আপনার যখন লোগো কাজ করবেন তখন কি আপনার অবশ্যই আপনি তখন রিসার্চ করে নেবেন, সার্চ করে নেবেন। যত বেশি রিসার্চ করতে পারবেন তত আপনার আইডিয়া পাবেন লোগোর জন্য, ঠিক আছে। আর লোগোটা অনেক কঠিন একটা জিনিস, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যদি লোগো নিয়ে কাজ করি তাহলে, ঠিক আছে। আর আপনাদের যদি কোনো ক্লাস যদি রিভিউ করা লাগে, পিছনের যেগুলো আছে কোনো ব্যানার ট্যানার নিয়ে যদি আরো ক্লাস নেওয়া লাগে তাহলে বলতে পারেন, ঠিক আছে। যে সোশ্যাল মিডিয়া দিয়ে নিয়ে আরেকটা যদি লাগে তাহলে সেটা বললেন, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই আজকে আমাদের। এখন বলেন, পারবেন না লোগো করতে?